নমস্কার, আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি মহারাজা ভেটকি। নাম শুনলেই যেমন রাজকীয় লাগে, স্বাদেও তার কম নয়। তাহলে চলুন আজই বানিয়ে ফেলি এই রাজকীয় পদ মহারাজা ভেটকি। আমি ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে লেবুর রস দিলে ভেটকি মাছের যে একটা আষ্টানি গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবে এপিট ওপিট ভালো করে আমি হলুদ নুন সব লাগিয়ে নেব। দেখুন দুদিকে খুব সুন্দর করে সব লেগে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা খুব বেশি করে গরম করে নিতে হবে যেন একদম ধোঁয়া ওঠে। নেওয়ার পর মাছগুলোকে লাল করে ভেজে নেব। আর মাছগুলো পাল্টানোর সময় খুব আস্তে হাতে পাল্টাতে হবে। ভেটকি মাছ এতটাই নরম হয়, ভেঙে যাওয়ার খুব ভয় থাকে। এইভাবে লাল করে ভেজে নেব মাছগুলো। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি দই আর কাজু দিয়ে খুব একটা মিহি পেস্ট করে নেব। আর একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে জল দিয়ে একটু গুলে রেখে দেব। এইভাবে মশলাটা খুব ভালো করে মিলিয়ে নেব জলের সাথে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই 1 চামচ জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দেব। এবারে মিনিট 2 ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা সুগন্ধ না আসছে ততক্ষণ ভেজে নেব। নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে পিষে নিয়েছি, সেটাকেও ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে ভালো করে ভাজতে থাকবো। এবারে 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে ওটাও ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এবারে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটাও পেঁয়াজ এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়েও টমেটোটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এভাবে দেখুন টমেটোটার থেকে আস্তে করে তেল ছেড়ে দিচ্ছে। এইবারে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব, দিয়ে আবার খুব ভালো করে কষতে থাকবো। এবার একটু যে বাটিটায় মশলাটা গুলেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে আবার আমি খুব ভালো করে মশলাটা কষবো। এইভাবে জল দিয়ে দিয়ে ভালো করে কষলে মশলাটা খুব সুন্দর কষা হয়। দেখুন খুব সুন্দর জলটা শুকিয়ে গেছে, কি সুন্দর একটা কষা হয়ে গেছে। এবারে দই আর কাজু যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে আন্দাজ মতো নুন আর একটু চিনি দেব, কেননা দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, এই জন্য একটু চিনি দেব। দিয়ে খুব ভালো করে আবার কষবো। দেখুন অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। এবারে যে মিক্সি জারের মধ্যে দই আর কাজু পিষেছিলাম সেটার মধ্যেও একটু জল দিয়ে আবার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আবার কষতে থাকবো। দিয়ে এবারে একটু গরম জল দেব। এবার ফুটে যাওয়ার পর এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কি ভেঙে যাওয়ার ভয় থাকে।
এভাবে খুব হালকা হাতে আবার পাল্টে দেব। এবারে একটু গরম মশলা দিয়ে দেব। আর একটু ঘি দেব। এইভাবেই একদম সহজে বানানো যায় সুস্বাদু মহারাজ ভেটকি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।